আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরুতেই আমরা 1 আওয়ার স্টাডিকে ধন্যবাদ জানাবো, কারণ 1 আওয়ার স্টাডি আমাদেরকে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ শেখার একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সম্পূর্ণ কোর্স জুড়ে আমি রয়েছি আপনাদের সাথে, মোহাম্মদ শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এবং ইনস্ট্রাক্টর অফ 1 আওয়ার স্টাডি। আজকে আমাদের 19তম ক্লাস। আজকের ক্লাসে আমরা ওয়েবসাইটের একটি পার্টিকুলার সেকশন নিয়ে কাজ করব এবং এই সেকশনটা আসলে প্রফেশনালি করতে গিয়ে কী কী আমাদের ফেস করতে হয়, আর এই কাজটা করতে গিয়ে আমাদের নতুন নতুন অনেক বিষয় শিখতে হইতে পারে, সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। আমরা অ্যাট এ টাইম খুবই দ্রুত এটা চেষ্টা করব যাতে করে একটি সিঙ্গেল পেজ ওয়েবসাইট খুব দ্রুত আমরা এবং খুব স্মার্টলি করে ফেলতে পারি। আমরা তো এতদিনে যা শিখেছি শুধুমাত্র বেসিক বিষয়গুলো শিখেছি, যে H1 থেকে H6 পর্যন্ত হেডিং, পিতে প্যারাগ্রাফ দিয়ে প্যারাগ্রাফ লিখতে হয়। তারপরে এরকম আরও যে ট্যাগ ছিল, ট্যাগগুলোর ব্যবহার আমরা শিখেছি। পাশাপাশি সিএসএস থেকে সিএসএসের ব্যবহার শিখেছি, আবার বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপের ব্যবহার শিখেছি। কিন্তু মূলত কাজের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয়, একাধিক বিষয়ের সমন্বয় কিভাবে করতে হয়, সেগুলো কিন্তু আমরা খুবই কম করেছি। যদিও আমরা কয়েকদিন সিএসএস ব্যাটলের মাধ্যম দিয়ে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, তারপর অনেক কাজ বাকি রয়েছে। তো এই বিষয়ে আমি কাজ শুরু করার আগে আপনাদের জন্য একটি ডিজাইন আমি সিলেক্ট করেছি, যে কোন ডিজাইনটা আপনাদেরকে করে দেখানো যেতে পারে। সো একটা ডিজাইন আমি এখানে ফলো করব। এই ডিজাইনটা আমরা করব। এই ডিজাইনটা করতে গেলে আমাদের বেশ কিছু কাজ করা লাগতে পারে। এই কাজগুলো আমরা এই ক্লাসের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ক্লাস আশা করি সকলে এনজয় করতে পারবেন এবং সম্পূর্ণ ক্লাস জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রতিনিয়ত আমরা যেটা করে থাকি, আমাদেরকে একটি প্রজেক্ট ওপেন করতে হবে। আমি এখানে ওপেন করে নিচ্ছি ক্লাস 19 মধ্যে আমাদেরকে কি করতে হবে, একটি ভিএস কোড ওপেন করব। আমরা ভিএস কোড ওপেন করে নিচ্ছি, এটি পাশে রাখি। আর সরি, এটা লাগবে না, এখানে আমাদের লাগবে ওয়েব পেজ। আচ্ছা, ওয়েব পেজ আমরা এখান থেকে করে নিব। আগে আমরা index.html ফাইলটি তৈরি করে নিই। index.html, এরপরে এখানে আমাদের কি করতে হবে, সরি, এখানে আমাদের একটি আমাদের বেসিক কাজটুকু করে নিতে হবে। করে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা যা আছে টেমপ্লেট এভাবে রেখে দিই, সমস্যা নেই। শুধুমাত্র এখানে একটি H1-এর মধ্যে দিয়ে আমরা চেক করব যে সব ঠিকঠাক কাজ করে কিনা। এখন এটা আমরা লাইভ সার্ভারে ওপেন করে ফেলবো। লাইভ সার্ভারে ওপেন করলাম, এই হচ্ছে আমাদের সার্ভার দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের কোডিং এরিয়া। ঠিক আছে, তো কোডিং এরিয়াটাকে আমরা একটু বড় করে নেব যাতে করে আমরা সব কিছু সহজেই দেখতে পারি, স্পষ্ট দেখতে পারি। এখন এইখানে এসে আমরা সিএসএস নিয়ে যেহেতু কাজ করতে হবে, সিএসএসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। লিঙ্ক সিএসএস, এই হচ্ছে স্টাইল সিএসএস, এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমাদের লাগবে বুটস্ট্র্যাপের ফাইলটি। তো বুটস্ট্র্যাপের ফাইলটি নেওয়ার জন্য getbootstrap.com-এ গেলেই চলবে। গেট বুটস্ট্র্যাপ, এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের ফাইলটি ওপেন করে নেব, বা বুটস্ট্র্যাপের যে সিডিএন লিঙ্ক রয়েছে, লিঙ্কটি আমরা নিয়ে নেব। আমরা খুব সহজে কাজ করার চেষ্টা করব। সিএসএস লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, এই যে কপি বাটন আছে, কপি করে আমাদের এখানে বসিয়ে দিব। অবশ্যই আমাদের সিএসএস-এর আগে বসাইতে হবে, তা না হলে ঠিকঠাক কাজ করবে না। আপনি যদি চান যে HTML ফাইলটি আরও আমি সিম্পলিসিটি রাখবো, আরও সিম্পলি রাখবো, সেক্ষেত্রে আপনি সিএসএস ফাইলের মধ্যে সর্বপ্রথমে আপনি @import নামে একটি রয়েছে, সিস্টেম রয়েছে। এটার মাধ্যমে আপনি সুন্দর করে আপনার টোটাল সিএসএসটাকে ইমপ্রুভ করে নিতে পারেন। ইউআরএল এর মধ্যে এখানে আমাদের এই যে ঠিকানাটুকু আছে, শুধুমাত্র যে ঠিকানা, এই ঠিকানাটুকু কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। সেভ করলে কিন্তু আমাদের এটার বিপরীতে এটাও কাজ করবে। আসলে আমাদের একটা জিনিস ক্লিয়ার করা দরকার, মূলত এটার মাধ্যমে কি করা হচ্ছে, আমাদের HTML ফাইলের মধ্যে এই CSS ফাইলটাকে আমরা লিঙ্ক ইন করতেছি। ব্যাপারটা ক্লিয়ার তো, তাই না? তো HTML ফাইলের মধ্যে আমরা এই CSS ফাইলটাকে লিঙ্ক ইন করতেছি, এটা হচ্ছে আমাদের এটার কাজ। আর আমাদের CSS ফাইল কিন্তু একটা style.css নামে একটা অলরেডি ফাইল আমাদের রয়েছে, ঠিক আছে? তো style.css ফাইলের মধ্যে কিছুই ছিল না আগে, এখন একটা ফাইল দিয়েছি, একটা লাইন দিয়েছি, এটা আমরা কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে দিয়ে আমরা দেখব মূলত কাজ করতেছে কিনা বুটস্ট্র্যাপ কাজ করলে আমাদের জানি ফন্টগুলো চেঞ্জ হয়ে যায়, এটা আমরা জানি। তো আমাদের লিঙ্কের মাধ্যমে যখন আমরা CSS যুক্ত করেছি, তখন আমাদের বুটস্ট্র্যাপ কাজ করতেছে ভালো। এখন আমরা এটাকে কমেন্ট করে দেব, সেভ করব, দেখা যাচ্ছে আবার আগের মতো হয়ে গেল। এখন CSS ফাইলে এসে এই সিস্টেমটাকে আবারও চালু করব, সেভ করব, দেখতে পাচ্ছি আবারও কাজ করতেছে। এখানে কি ঘটতেছে, এখানে এই ইম্পোর্টের মাধ্যম দিয়ে সব CSS ফাইলগুলো এইখানে মানে 1 নম্বর লাইনের মধ্যে চলে আসতেছে।
1 নম্বর লাইনটা কোথায় আছে? style.css ফাইলের মধ্যে আছে। এবার এইখানে লিঙ্কের মাধ্যম দিয়ে style.css ফাইলটাকে HTML ফাইলের সাথে আমরা সংযুক্ত করে দিয়েছি, যার ফলে কি হচ্ছে, সমস্ত ফাইলগুলো আমাদের HTML ফাইলের সাথে সংযুক্ত হয়েছে এবং কাজগুলো সঠিকভাবে করতেছে। এ হচ্ছে ব্যাপার। এতটুকু ব্যাপার নিয়ে আশা করা যায় কারো কোনো সমস্যা থাকবে না। এখন আমাদের যদি জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হয়, অবশ্যই জাভাস্ক্রিপ্ট আমাদের নিতে হবে। আমরা বান্ডিল ফাইলটাই নিয়ে নিচ্ছি। বান্ডিল নিয়ে আমরা ঠিক বডি শেষের আগের লাইনে আমরা এটা যুক্ত করে দিব, রেখে দিলাম। আমাদের বেসিক কাজ শেষ। এখন আমাদের এই কাজটা করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে এটা আমাদের একটু খুঁজে দেখতে হবে। সবার আগে প্রয়োজন যে এখানে আমাদের একটি ছবি লাগবে। তো এই ছবিটা আমরা কিভাবে নিতে পারি? সম্ভবত লাইব্রেরি ছবি হবে, বুক লাইব্রেরি। আমরা সার্চ করি, দেখি ইমেজ, এরকম আসছে। আচ্ছা, আমরা একটা নিয়ে নেব, যেমনটা যেটাই হোক না কেন, ছবি আমাদের এক্স্যাক্টলি ওইটাই পাইতে হবে এটা তো বিষয় না, কিন্তু আমাদের অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা পারফেক্টলি করার জন্য চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা অনেকগুলো খুঁজলাম, সেরকম পাচ্ছিলাম না ওইরকম সিমিলার। তো আমরা এইটা নিয়ে নিচ্ছি। আমরা এটা ওপেন অথবা সেভ ইমেজ ফাইল, ঠিক আছে, ভিউ ফাইলে ক্লিক করব। তারপরে আমরা এটাকে সেভ করব, সেভ ইমেজ অ্যাস। আমাদের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টটি সেভ করব। আপাতত ডাউনলোডে সেভ করলাম। ডাউনলোডে সেভ করার পরে এখান থেকে নিয়ে এসে আমরা আমাদের যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারের মধ্যে ছেড়ে দেব। এখানে আমাদের একটি ফোল্ডার করতে হবে, ইমেজ, এবং এই ফোল্ডারের মধ্যে আমরা এটা দিয়ে দেব। আবার এটা ওপেন হয়ে গেল, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ব্যানার ইমেজ, তাহলে এটা ব্যানার ইমেজ। আচ্ছা, ব্যানার থাকলো, শুধু ব্যানার। আর কি লাগবে এখন দেখে আসি আবারও। এবার লাগবে আমাদের কিছু কালার লাগবে। এই ফন্টের নাম কি এটা প্রয়োজন হতে পারে, আমরা আপাতত যে কোনো একটি ফন্ট ব্যবহার করে নেব, সমস্যা নেই। এখানে এই কয়েকটি আইকন আমাদের দরকার, একটা হচ্ছে সার্টিফিকেট, একটা হলো ক্লাউড ডাউনলোড, আর একটা হলো মাউস বা এরকম কিছু একটা। তো এই আইকনগুলো আমরা কই পাবো? আমরা ফ্ল্যাট আইকন নামে একটি সাইট রয়েছে, ফ্ল্যাট আইকন, এখান থেকে আমরা আইকনগুলো খুঁজে পেতে পারি। যেমন সার্টিফিকেট, ফ্ল্যাট আইকন সার্টিফিকেট লিখে সার্চ করলে আমরা ফ্ল্যাট আইকনে অবশ্যই পাবো, আশা করা যায়। এখান থেকে আমরা একটি আইকনের যে রয়েছে, সার্টিফিকেটের আইকন রয়েছে, সেটা ডাউনলোড করব। ওইটা যদি নাও হয়, সিমিলার বা কাছাকাছি এরকম একটা আমরা নিয়ে নিব ইনশাল্লাহ। দেখি কোরকম। এই যেটা নিচে এরকম রয়েছে, মুকুট রয়েছে, সেগুলো হচ্ছে সবগুলাই প্রিমিয়াম, এগুলো ডাউনলোড করতে আপনার টাকা লাগবে। সো আমরা ফ্রি থেকে অনেকগুলো পাবো, ফ্রি থেকে আমরা নিয়ে নেব। আমরা আবার একটু দেখি কেমন। ঠিক আছে, ঠিক এইরকম। অধিকাংশ দেখছি টাকা দিয়ে কিনতে হচ্ছে, এরকম ফ্রিতে সেরকম ভালো কিছু পাচ্ছি না। আমার মনে হচ্ছে এটি অনেকটা মিলতেছে আর কি, যদিও ওই রকম না একদম, বাট এটা সার্টিফিকেট ওই রকমের পাশাপাশি অনেকটা মিল আছে। ওকে, এটা কি রঙিন ছিল? সাদা ছিল। ওকে, সাদা থাকলে তাহলে আমাদেরকে যে কোনো একটা নিতেই হচ্ছে। ঠিক আছে, আমরা এটাই নিয়ে নিচ্ছি। আমরা এসভিজি ডাউনলোড করব, এসভিজি। আমরা চাইলে পিএনজি বা অন্যান্য কিছু ডাউনলোড করতে পারতাম, বাট এসভিজি ডাউনলোড করব। ফ্রি ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল। এটাকে আমরা ওপেন করে অনেক কিছু এডিট করে ফেলতে পারি, কালারগুলো এডিট করতে পারি, বা অনেকভাবে এগুলাকে এডিট করা যায়। ঠিক আছে, তো এইগুলো যেহেতু আমাদের আইকনের মধ্যে রাখতে হবে, সো এখানে আমাদের ইমেজের পাশে একটি আইকন নামে ফোল্ডার করব। আইকনস, আইকনস ফোল্ডারের মধ্যে আমরা এটি বসিয়ে দেব, আইকন সার্টিফিকেট। একটা হইলো, আর বাকি দুইটা কি কি আছে? এরপর রয়েছে ক্লাউড। আমরা এখানে ক্লাউড লিখে সার্চ করতে পারি, ক্লাউড ডাউনলোড, দেখি পাই কিনা। অবশ্যই পেয়েছি, অনেকগুলো পেয়েছি এখানে। আমরা সেম না পাইলেও পাশাপাশি বা কাছাকাছি মিল রয়েছে এরকম একটি আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমরা কোনটি নিতে পারি? আমরা হচ্ছে এটি নিয়ে নিই, যদিও অনেক অনেক কম মিল রয়েছে, তারপরে এটি নিচ্ছি আমি।
এটাও এসভিজি ডাউনলোড করব, নিয়ে নিলাম। এরপরে আর কি রয়েছে, এবং আরেকটি রয়েছে সেটা হলো মাউস। মাউস মাউসের সাথে তার ছিল, আমরা পেয়েছি অলরেডি। এটাই ছিল আমাদের। এসভিজি ডাউনলোড করে নিচ্ছি, ফ্রি ডাউনলোড। আগেটা কি ডাউনলোড হয়েছে আমি জানি না সঠিক। ডাউনলোডে যাই, দেখতে পাচ্ছি ডাউনলোড এখনো হয়নি আমাদের। সরি, ফ্রিতে আমরা একটা ডাউনলোড করতে পারবো, বাট আমরা যখন লগ ইন করবো তখন আমরা অনেকগুলো ডাউনলোড করতে পারবো। আমাদেরকে ডাউনলোড করতে হবে, সরি লগ ইন করতে হবে। আমি গুগলের মাধ্যমে লগ ইন করে নিচ্ছি। অলরেডি হয়েছে লগ ইন করা। এবার আসি ডাউনলোড করতে। এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের এর আগে আরেকটি ছিল, সেটি কোনটি? এটি ছিল হচ্ছে, এটি ছিল ফ্রি ডাউনলোড। অলরেডি দুটি আমরা ডাউনলোড করে ফেলেছি। এই দুইটি আমরা কি করব, কপি করে নিয়ে চলে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। আমাদের প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে এইটা, এবং এখানে আইকন নামে একটি ফোল্ডার রয়েছে। ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। আর কি বাকি রয়েছে? আর কিছু কি বাকি আছে এখানে? এখানে একটি অ্যারো চিহ্ন রয়েছে। অ্যারো চিহ্ন আমরা অনেকভাবে নিতে পারি। সেটার জন্য কি প্রয়োজন হতে পারে? HTML এন্টিটি, HTML entities, রাইট অ্যারো। রাইট অ্যারো লিখে সার্চ করলাম এন্টিটি, অনেকগুলো এন্টিটি ওয়েবসাইট পাইতে পারে, ওইখান থেকে আমরা একটা সিলেক্ট করে নেব। এরকম একটি রয়েছে আমাদের। দেখি আরও কোনো সহজ কিছু আছে কিনা। এটা আমার কাছে ভালো লাগতেছে না, মানে আমাদের সাথে মিল নেই এটা। আমরা দেখি আরও একটি অন্য একটি ওয়েবসাইটে। আচ্ছা, এখান থেকে না পাইলে আমরা ফন্ট অসাম ব্যবহার করিনি এখনো, ফন্ট অসাম ব্যবহার করতে পারতাম। আমরা একটি কাজ করতে পারি, একটি ট্রিক্স আপনারা ইউজ করতে পারেন। আমি যেটি মাঝে মাঝে করি, এন্টিটি যখন পাই না তখন কি করি, গুগল ডকে যাই। গুগল ডক থেকে একটি ডক ওপেন করি। গুগল ডক ওপেন করার পরে এখান থেকে আমাদের এন্টিটি কপি করা যায়। যেমন ধরেন এখানে আমরা একটি নিয়ে নিচ্ছি, এখান থেকে ইনসার্ট করব। ইনসার্ট থেকে আমরা স্পেশাল ক্যারেক্টারে ক্লিক করব। স্পেশাল ক্যারেক্টারের সময় এটা ওপেন হবে। আপনি এখানে আইকন খুঁজতে হবে না, আপনি জাস্ট এরকম করে আঁকাবেন, তাই হবে। এখানে চলে আসবে আপনার আইকনগুলো, বা আপনার অনেক কিছু চলে আসতে পারে এখানে। এইটা আসছে, এটা যদিও গ্রেটার দেন আমাদের যেটা স্বাভাবিক গ্রেটার দেন রয়েছে ওইটাই, তারপরে আসছে কিন্তু এখানে। হ্যাঁ, তো এটা যখন আসবে এখানে কোথাও না কোথাও লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে, তখন এখান থেকে আমি কপি করে নিতে পারি। আরও অনেক মাধ্যম আছে, যেমন আপনাদের যেহেতু অধিকাংশ উইন্ডোজ ব্যবহার করেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তো অনেক ধরনের আইকন পাওয়ার জন্য উইন্ডোজ প্লাস ডট যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম আইকনের বাক্স চালু হবে। এখান থেকে আপনার পছন্দের আইকনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারেন। যদি এখান থেকে পাওয়া কতটা কষ্টসাধ্য হবে আমি জানি না, যেহেতু কখনোই আমি অ্যারো বাটন, অ্যারো যে চিহ্নটা আছে সেটা এখান থেকে খুঁজে দেখিনি আমি। তারপরে এখান থেকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, তো আমরা এখন কাজ শুরু করি। অনেক বকবক করলাম, অনেক মানে অবান্তরিত কিছু কথা ছিল সেগুলো করলাম। কাজ শুরু করি এখন। আমাদের প্রথমত দরকার একটি ব্যাকগ্রাউন্ড নেওয়া, একটি হাইট নেওয়া। আর সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কী কী ভেরিয়েবল নেওয়া যায়। এই ভেরিয়েবলগুলোর প্র্যাকটিস কিন্তু খুব ভালো প্র্যাকটিস। এখানে কী কী ভেরিয়েবল রয়েছে এগুলো, বা কালার কী কী রয়েছে এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছি 3টি কালার রয়েছে, অরেঞ্জ কালার, এরপরে এটা বলা যায় স্কাই ব্লু মেবি, আর এটা কি, এটা ডিপ ইয়েলো বা এই টাইপের। আমি কালারের নাম খুব বেশি জানি না। তারপর আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমাদের সিএসএস ফাইলে প্রথমে আমি কালারগুলো ডিরেক্ট করে নিচ্ছি, আমরা বলে নিচ্ছি কালারগুলো কীভাবে বলতে হবে। রুট, এখান থেকে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ কালারটা হচ্ছে এইটা। এরপর হচ্ছে স্কাই ব্লু, স্কাই ব্লু কালারটা হচ্ছে এইটা। এরপরটা হচ্ছে লাইট ডিপ ইয়েলো, ইয়েলো, ডিপ ইয়েলোটা কোনটা,
এরপরে আরও দুটি কালার রয়েছে, একটি কালো একটি সাদা। তো কালোটা কোনটা ছিল, এটা একদমই কালো না। সাধারণত ডিজাইনগুলোর মধ্যে একদমই কালো কালার কখনো ব্যবহার করা হয় না। তো এটা আমরা কালোর নাম কি দিতে পারি, ডার্ক। ডার্ক। আর একটা ছিল কি লাইট। আমরা চাইলে আরও অন্যভাবে করতে পারতাম, সেটা লাইট তো সাদাই ছিল, একদমই সাদা। তারপর আমরা দেখি সাদা কিনা, একদম সাদা। তো আমরা এখানে হোয়াইট বলে দিতে পারি, আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক। এই তো আমাদের ভেরিয়েবলগুলো নেওয়া শেষ। এখন আমাদের গুরুত্বপূর্ণ আরও একটি কাজ হচ্ছে সবগুলোকে রিসেট করে দেওয়া গ্লোবাল ভেরিয়েবল মাধ্যম দিয়ে। তো এইটা যদি আমরা আগে করি আমাদের একটু সমস্যা হবে, কারণ কি আমাদের এইখানে যে বুটস্ট্র্যাপের মধ্যে যা যা আমরা বলেছি রিসেট করার জন্য, বুটস্ট্র্যাপের মধ্যে অলরেডি রিসেট করা আছে, সুতরাং আমাদের এখানে রিসেট না করলে চলবে। তারপরে যদি বুটস্ট্র্যাপের স্টাইলগুলোকে আপনি রিসেট করতে চান তাহলে আপনি এখান থেকে রিসেট করে দিতে পারেন, আমার কাছে এখন প্রয়োজন নেই। এখন চলে আসি আমাদের এইচটিএমএল সেকশনে। এইচটিএমএল সেকশনে খুব বেশি কাজ এখানে নেই। সবার প্রথমে কাজ হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড বা একটি সেকশন নেওয়া, এটাকে হেডার বলতে পারি, এই হেডার এরিয়া। তো আমরা এই ডকুমেন্ট ফেলে দেব, এখানে হেডার নিয়ে নিচ্ছি। হেডারের মধ্যে কি থাকবে, হেডারের মধ্যে আমি বুটস্ট্র্যাপ তো অবশ্যই ব্যবহার করব, এখানে রো কলাম অবশ্যই ব্যবহার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি রো রয়েছে, মানে সরি একটি রো রয়েছে এখানে, এ হচ্ছে রো। এখানে দুটি কলাম রয়েছে, প্রথম কলাম এবং এটা হচ্ছে দ্বিতীয় কলাম, দুটি অর্ধেক অর্ধেক করা আছে। আমি প্রথম কলামটা ফাঁকা রাখবো অথবা শুধুমাত্র একটি কলাম নেব, সেই কলামটাকে আমরা ডান পাশে ধাক্কা দিয়ে সরিয়ে দেব। এ হচ্ছে আমাদের কাজ। এটা কিভাবে করব আমরা, সিম্পল। এখানে আমরা হেডারের মধ্যে কন্টেইনার নিব, যাতে করে সব কিছু ভিতরে থাকে। কন্টেইনারের মধ্যে রো নিব। আমি বলেছি বুটস্ট্র্যাপ সাধারণত আমি ব্যবহার করি শুধুমাত্র লেআউট মেনটেনের জন্য, সব কিছু যে বুটস্ট্র্যাপ থেকে করতে হবে এমনটা না। এখান থেকে আমরা রোর মধ্যে আমরা এখন কি করব, কলাম নেব, কল 6। প্রথমত 6টি রাখলাম, তারপরে আমরা রেসপন্সিভে কাজটি করব। কল 6 রাখার পরে এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন, যে হচ্ছে আমরা এক পাশ থেকে বাদ দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি। আরও একটা কাজ পারি আমরা, এখানে রো যেহেতু ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করে, তো এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করে কিন্তু কাজ করে ফেলতে পারি। জাস্টিফাই কন্টেন্ট ইন্ড। আচ্ছা, আমাদের এখানে কোনো ডেটা এখনও নাই, আমরা এখানে ডেটা লিখে দিই। ডেটা দেখে আসি কী অবস্থা। আমাদের আউটপুট কোনটা, এটা ছিল আমাদের আউটপুট। দেখতে পাচ্ছি ডেটাটা কিন্তু আমাদের ডান পাশে চলে আসছে অলরেডি, তার মানে আমাদের এটা সঠিকভাবে কাজ করতেছে। ঠিক আছে, আমরা বাকি ট্যাবগুলো ক্লোজ করে দিব, এটাও ক্লোজ করে দিলাম, আমাদের এটা সঠিকভাবে কাজ করতেছে। এখন এর মধ্যে আমাদের বাকি কী কী লিখতে হবে, আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার গ্র্যাজুয়েশন বা আওয়ার গ্র্যাজুয়েটস, এটা লেখা আছে। তো এটা হচ্ছে H1 হবে, বাদ বাকি সবগুলো কিন্তু H1 হবে না। সুতরাং আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে লিখব যে H4, এখানে লরেম 5, এরপর হচ্ছে H1, এখানে কি হবে, এখানে হচ্ছে আওয়ার গ্র্যাজুয়েটস। আচ্ছা, এখানে আমি লরেমই দিব, তেমন কিছুই দিব না, লরেম 3। ঠিক আছে, দিলাম। আমাদের শেষে গিয়ে কোনো ফুল স্টপ থাকতেছে না। আর তারপর কি রয়েছে, একটি প্যারাগ্রাফ রয়েছে, যেটা হচ্ছে একটু একটু বড় হবে। ঠিক আছে, আমরা এটাকে প্যারাগ্রাফ নিচ্ছি, ক্লাস নিচ্ছি লিড, যেটা আমাদের জানি বুটস্ট্র্যাপে একটি ক্লাস লিড রয়েছে। এখানে লরেম নিয়ে রাখবো কতগুলা, লরেম নিব কতগুলো নিতে পারি, 15, অনেকগুলো নিয়ে নিলাম। এরপর একটি বাটন রয়েছে, আমরা এখানে একটি বাটনে নিব, বাটনে ক্লাস নিতে পারি আবার নাও নিতে পারি, সমস্যা নেই। বাটনের মধ্যে নো মোর লেখা রয়েছে, আমরা এখানে নো মোর লিখে দিচ্ছি। ঠিক আছে, এতগুলো আমরা কাজ করলাম। কাজ করার পরে আমরা এখন সেভ করে দেখতে পারি কি অবস্থা। এ হচ্ছে সেভ করলাম, দেখতে পাচ্ছি সবগুলো চলে আসছে। তো এখানে আমাদের স্টাইল করার জন্য আমরা অনেক স্টাইল করতে পারি, করবো অবশ্যই। আমরা আর কি কি করা দরকার এখানে, ঠিক আছে, এই কলামের মধ্যে যা যা রেখেছি সবগুলোকে অবশ্যই একটা ডিভের মধ্যে আমরা আটকিয়ে রাখবো অবশ্যই। আমরা এখানে কাট করে নিচ্ছি। আচ্ছা, আপাতত দরকার নেই, পরে প্রয়োজন হলে আমরা এটা করব। এগুলোকে সিএসএস পরে করি। এরপরে আমাদের কাজ রয়েছে কি, এরপরে কাজ রয়েছে 3টি ডিভ নেওয়া। 3টি ডিভের মধ্যে একটি আইকন থাকবে, ছবি থাকবে, এবং তার মধ্যে আবার একটি ডিভ থাকবে, তার মধ্যে একটি H1, একটি H1 না, এবার অবশ্যই এবারে হয়তো বা H4 হবে, এবং এখানে একটি প্যারাগ্রাফ থাকবে। ঠিক আছে, তো আমরা এগুলো করে ফেলি। এটা হচ্ছে হেডার শেষ।
হেডার শেষ হওয়ার পরে এখন হচ্ছে আমাদের সেকশন নিয়ে নিলাম। সেকশনের মধ্যে এখানেও অবশ্যই আমাদের দেখতে পাচ্ছি কন্টেইনার হবে। কন্টেইনারের মধ্যে এখানে রো কলাম হবে। আচ্ছা রো কলাম, সরি, এখানে যদি রো কলাম দিয়ে একটা কাহিনী ঘটবে। কাহিনী হচ্ছে এখানে মাঝখানে অনেকটা গ্যাপ থাকবে না, মানে একটু করে গ্যাপ থাকবে। রো কলাম দিলে কিন্তু প্রত্যেকটি কলামের মধ্যে একটু করে গ্যাপ থাকে। এটাকে আমরা কাস্টম সিএসএস দিয়ে করে ফেলতে পারবো। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা জাস্ট একটি ডিভ আমরা বানাবো, তারপর ওইটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলবো। তো ডিসপ্লে ফ্লেক্সের জন্য আমরা এখানে রো তো ইউজ করতে পারি, তাও করবো না আমরা এখানে র্যাপার নামে একটি ক্লাস ইউজ করবো। র্যাপারের মধ্যে আমরা একটি কার্ড নিব, একটি বক্স নিলাম। বক্সের মধ্যে আমরা এখানে একটু কমেন্ট করে দেবো এটা হচ্ছে বক্স, যাতে করে বুঝতে পারি এটা হচ্ছে আমাদের বক্স। ঠিক আছে, বক্সের মধ্যে কি কি আছে? প্রথমত একটি আইকন রয়েছে বা ছবি আছে। তো এখানে আমরা আইকনটা বসিয়ে দিচ্ছি সর্বপ্রথম। যে আইকনটাকে কিভাবে যুক্ত করতে পারি, ইমেজ হিসেবে যুক্ত করব। এখান থেকে আমরা আইকনসে যাব, আইকনস থেকে আমরা মাউস দিয়ে দিচ্ছি মাউসটা, এবং এখানে আমরা অলরেডি লিখে দিচ্ছি মাউস। এটার পরে আমাদের কিন্তু আরও দুইটি ডাটা রয়েছে, মানে দুইটি লাইন এখানে আমাদের লিখতে হবে, দুইটি আমাদের এলিমেন্ট লিখতে হবে। তাহলে অবশ্যই এখানে একটি আমাদেরকে ডিভ ইউজ করতে হবে। তো আমরা এখানে ডিভ ইউজ করব। ডিভের মধ্যে এসে এখন আমরা H4 ইউজ করতে পারি, অ্যাপ্লাই অনলাইন, অথবা এখানে আমরা লরেম লিখতাম। এরপর এখানে এসে আমাদের প্যারাগ্রাফ থাকবে, যার মধ্যে কি থাকবে, লরেম থাকবে 7 অথবা 5, 1 2 3 4 5 7। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কাজ। তো এটাকে আমরা বক্স দিলাম, সব ঠিক আছে আশা করা যায়। এখন আমরা একটা বক্সকে স্টাইল করলে বাকিগুলো ঠিক হবে আশা করা যায়। আমরা পরে কালার করব, আপাতত আমরা এগুলোকে আলাদা করে রেখে দিই। ঠিক আছে, আমরা এটা বলতে পারি বক্স। এটা হচ্ছে কি আরেকটা ক্লাস দিয়ে সাথে মাউস। এরপরে এটার ক্লাস কি দিব আমরা, ক্লাউড কম্পিউটিং। তো এটা নাম দেব হচ্ছে ক্লাউড। এরপরে শেষেরটা হচ্ছে আমরা কি দিব, সার্টিফিকেট। আমরা এখানেও আমরা একটা নাম দিব সার্টিফিকেট। ঠিক আছে, এই হচ্ছে কয়েকটা কাজ করলাম আমরা, আর তেমন কোনো কাজ বাকি নেই আমাদের। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে সিএসএস এর কাজ। ঠিক আছে, সিএসএস নিয়ে কাজ করব আমরা এখন। এ হচ্ছে আমাদের আউটপুট, দেখতে পাচ্ছি অনেক বড় বড় আমাদের ছবি চলে আসছে। আমাদের একটি কাজ ছিল, গুরুত্বপূর্ণ কাজ, এই ইমেজগুলো মানে আমাদের যে ছবি রয়েছে এসভিজি, এগুলো কালারকে সাদা করে দেওয়া। এই সাদা অনেকভাবে করা যায়। এখান থেকে দেখেন সিএসএস আমরা কিছু অপারেশন করব। সিএসএস অপারেশন হচ্ছে, এটা হচ্ছে ইমেজে এখানে আমরা কিন্তু ইমেজের প্রতি অনেক রয়েছে, যে ইমেজ ফিল্টার রয়েছে, ফিল্টারের মধ্যে এসে আমরা এখান থেকে ইয়ে করতে পারি, গ্রে স্কেল মাধ্যম দিয়ে সাদা কালার করতে পারি, ইনভার্টের মাধ্যম থেকে কিন্তু সাদা করে ফেলতে পারি আমরা। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেখেন আমাদের কিন্তু সাদা হয়ে গেছে অলরেডি। আমাদের আউটপুটটা এইটা। আমাদের সবগুলো ইমেজের সাইজ আগে ছোটো করে নিই, ইমেজগুলো অনেক বড় হয়ে গেছে। তো ইমেজ কার মধ্যে ইমেজ রয়েছে, এটা হচ্ছে আমাদের সেকশনের মধ্যে রয়েছে। সেকশন একটা যেহেতু, এই জন্য আর কোনো আমরা নাম দিইনি। সেকশনের মধ্যে যে বক্স রয়েছে, বক্সের মধ্যে যে ইমেজ আছে, ঠিক আছে, ইমেজ সেগুলো কি হবে, উইড হবে হয়তো বা 100 পিক্সেল। সেভ করি, অনেকটা ছোটো হয়ে গেল। আরও যদি ছোটো মনে হয় তাহলে আরেকটু ছোটো করতে পারি, আমরা 75 পিক্সেল করে ফেলতে পারি, অনেকটা ছোটো হয়েছে। এখন এগুলাকে আমরা আরেকটু স্টাইল করবো, কি সেটা হলো ফিল্টারের মধ্যে আমরা কি ইউজ করেছিলাম, আমরা ইউজ করেছিলাম হচ্ছে ইনভার্ট। ওকে, ইনভার্ট আমরা 1 দিয়েছিলাম, 0 থেকে 1 পর্যন্ত এটা মান হয়, এই তো 1 দিলাম। আশা করি আমাদের অলরেডি কাজ হয়ে গেছে। আমরা এখন রিফ্রেশ করে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু সাদা হয়ে গেছে, যার ফলে দেখা যাচ্ছে না। এখন কাজ হচ্ছে কি আমাদের বক্স নিয়ে কাজ, তার মধ্যে সেকশনের মধ্যে বক্সগুলোকে আমি সবার আগে একটি প্যাডিং দিব, বা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই আগে, বিজি কালার সামথিং দিয়ে দেখি কি অবস্থা হয়। খুব ভালোভাবে কিন্তু আমাদের এটি কাজ করতেছে। ঠিক আছে, তো আমাদের যেহেতু প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কালার হবে, সুতরাং আমরা এখান থেকে কিন্তু বলতে পারতেছি না। আমাদের এখানে অবশ্যই
আমাদের যেগুলার ক্লাস রয়েছে বক্স, একটু খেয়াল করেন এই জিনিসটা ট্রিকি, এখন ইউজ করেছেন কিনা অনেকে ইউজ করেনি। যেটা ক্লাস বক্স এবং মাউস দুটোই হবে তার জন্য একটি ক্লাস, আমি তার জন্য একটি স্টাইল দেব, বক্স প্লাস মাউস ডট MOUS মাউস। অর্থাৎ একটা এলিমেন্টের ক্লাস দুটাই হতে হবে, বক্সও হতে হবে মাউসও হতে হবে। যদি এটা হয় তখন তার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, তখন তার ব্যাকগ্রাউন্ড কালার হবে অরেঞ্জ হবে, ভার অরেঞ্জ। ঠিক আছে, সেভ করলাম। আমাদের যেহেতু সবগুলো বলা রয়েছে এটা দেখি কি হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার বক্স ডট মাউস কাজ করেনি। ঠিক আছে, আপাতত রাখি। এরপরে আমাদের বক্সের পরে কি ছিল, বক্সের পরে ছিল আমাদের হচ্ছে ক্লাউড ছিল, এটা কালার কি ছিল, স্কাই ব্লু ছিল, স্কাই ব্লু। এটা নাম ছিল হচ্ছে ক্লাউড, ক্লাউড ছিল। সেভ করি, চলে আসছে। এরপর 3 নাম্বারটার নাম ছিল হচ্ছে সার্টিফিকেট, সার্টিফিকেট, সার্টিফিকেট। এটা কালার কি ছিল, এটা কালার ছিল হচ্ছে ডার্ক ইয়েলো। সেভ করলাম। আমাদের বানান ভুল হয়েছে, নির্ঘাত। আমরা কালার আমাদের এটা কপি করে নিচ্ছি, সার্টিফিকেট। হ্যাঁ, এখন সব ঠিকঠাক কাজ করছে। এখন প্রত্যেকটা বক্সকে একটি মার্জিন দেওয়া, প্যাডিং দেওয়া লাগতে পারে। প্যাডিংটা কেমন ছিল একটু দেখে আসি আমরা এখান থেকে। প্যাডিংটা ছিল উপর নিচে হালকা, নিচ সাইডেও মোটামুটি 20 পিক্সেল দিলে চলবে। আমি সব দিকে দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। কী দিচ্ছি আমরা, প্যাডিং। প্যাডিং হচ্ছে উপর নিচে হচ্ছে আমাদের 10 পিক্সেল আর ডানে বামে 20 পিক্সেল। এখন আশা করি ঠিক হয়েছে। এখন ফুল সাইড হয়ে গেছে, কারণ এটা ব্লক এলিমেন্ট, তো এই জন্য ফুল সাইড দেখা যাচ্ছে। এগুলো যেহেতু ব্লক হবে না, এগুলো হবে কি এলিমেন্ট হবে, এগুলো অবশ্যই হচ্ছে ইনলাইন এলিমেন্ট হবে। তো ইনলাইন এলিমেন্ট মূলত কোথায় হবে, বক্স র্যাপার যেটা রয়েছে সেখানে হবে। এইটা হচ্ছে বক্স র্যাপার। বক্স র্যাপারকে ধরে বলবো যে ডিসপ্লে ফ্লেক্স। আমরা চাইলে এখানে কিন্তু ডিসপ্লে ফ্লেক্সের একটি ক্লাস রয়েছে ডি ফ্লেক্স, এটা ব্যবহার করে দিতে পারি। এটা দিলেও অলরেডি পাশাপাশি চলে আসবে, খুব সুন্দরভাবে চলে আসবে। এটি আমরা দেখতে পাচ্ছি অলরেডি চলে আসছে, আর এখানে তেমন কিন্তু কোনো কাজ করার বাকিও নেই, সমস্যা নেই। এখন কি করব, এখন করণীয় রয়েছে আমাদের লেখাগুলা স্টাইল করা, লেখাগুলা আরও ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে একটু মডিফাই করা। এলিমেন্ট রয়েছে উপরে এবং নিচে রয়েছে এরকম। আমরা জানি যে প্রত্যেকটি বক্সটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স হওয়ার কথা। তো এখন আমরা খেয়াল করব, যদি প্রত্যেকটাতে লিখি আমরা বক্স বক্স, মানে প্রত্যেকটাতে ডিসপ্লে ফ্লেক্স যদি লিখতে যাই তাহলে অনেক বেশি লেখা হয়ে যাবে। আর যেহেতু আমরা বক্স নামে একটি ক্লাস নিয়েছি, তো সুতরাং এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারি। ডিসপ্লে ফ্লেক্স দেখা যাচ্ছে এগুলো কিন্তু পাশাপাশি চলে আসলো। এখন কাজ হচ্ছে পাশাপাশি আসার পরে এগুলোর মধ্যে একটু মার্জিন দেওয়া, যাতে করে একবারে গায়ের সাথে গা না লেগে যায়। সো আমরা এখান থেকে কি করব, আগে সবগুলো কালার সাদা করে দেবো, লেখার কালার। কালার হচ্ছে ভার হোয়াইট। সেভ করি, সব কালার সাদা হয়ে গেছে। এখন আমাদের বক্সের মধ্যে একটা আইকন রয়েছে, আর এগুলো রয়েছে কি টেক্সট রয়েছে। এখানে বক্স রয়েছে, বক্সের মধ্যে প্রথমটা হচ্ছে বক্সের মধ্যে প্রথম এলিমেন্টটা হচ্ছে আইকন, আর পরের এলিমেন্টটা হচ্ছে কন্টেন্ট। সো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা শুধু ক্লাস ব্যবহার করতে পারি। ক্লাসের নাম দিতে পারি মার্জিন স্টার্ট MS2 দিয়ে দেখি প্রথমটা কিন্তু অলরেডি সরে গেছে, দেখতে পাচ্ছি। এভাবে আমরা বাকিগুলোতে ব্যবহার করতে পারি। 2 একটু কম মনে হচ্ছে, 3 দিই, এনাফ রয়েছে। তো আমরা এই ক্লাসটি বাকিগুলোতে ব্যবহার করে ফেলতে পারি, তাহলে আমাদের কাজটি হয়ে গেল। এবং এখানে সর্বশেষটি রয়েছে, এটাও দিয়ে দিলাম, আমাদের এলিমেন্টটি হয়ে গেল এরকম। এখন দেখতে পাচ্ছি কি আমাদের এটার সাথে অনেকটা কিন্তু অমিল রয়েছে। আমাদের নিচে একটু প্যাডিং বেশি ছিল, আমাদের এখানে প্যাডিং অনেক কম হয়েছে, আমাদের নিচে একটু প্যাডিং বেশি দিতে হবে। তো আমরা CSS এর মধ্যে বলে দেব মার্জিন প্যাডিং বটম হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কত দিয়ে 50 পিক্সেল দিয়ে দিই। আর এখানে আমাদের সব দিকে প্যাডিং হবে 20 পিক্সেল। সেভ করলাম। এখন কিন্তু অনেকটা সাদৃশ্য রয়েছে, ঠিক আছে। আরও কিছু কাজ আছে, যেমনটা হচ্ছে কি আমাদের এর নিচে একটু ছোট্ট করে আইকন দেওয়ার কথা, এটা আমরা একটু পরে দিব। আমরা এখন উপরে কাজটি করব। উপরের কাজে কি রয়েছে, উপরে রয়েছে একটি হেডার। আমরা হেডারকে ধরলাম CSS এর মধ্যে।
এটাকে ধরার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে হবে, সুতরাং আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, কালার হবে না অবশ্যই, এখানে ইমেজ হবে। তাহলে এরপরে ইউআরএল দিব, ইউআরএল এর মধ্যে আমরা একটি ছবি দিয়ে দেবো, যে ছবিটা আমরা ডাউনলোড করেছি এইটা, ছবিটা অলরেডি দেখা যাচ্ছে এখানে। এখন ছবিটির সাইজ কতটুকু দিব, এটা হচ্ছে বিষয়। এখানে দেখতে পাচ্ছি কতটুকু রয়েছে, একটি স্ক্রিনের প্রায় সব অংশ জুড়েই রয়েছে এটি। তো এটা আমরা একটি স্ক্রিনের ফুল সাইজ কতটুকু হবে, হাইট ফুল সাইজ হয় সাধারণত 100 VH। তো আমরা ক্যালকুলেটর করতে পারি, ক্যালকুলেটর করে বলে দেব যে 100 VH ভিউপোর্ট হাইট মাইনাস কত হবে, আমরা এখানে মাইনাস বলে দিতে পারি 100 পিক্সেল। সেভ করে দেখি কি অবস্থা, দেখতে পাচ্ছি ও মাই গড, এ কি হয়েছে, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট রয়েছে অনেক। আমরা এখানে কাজ করতে পারি, বিজি রিপিট বলে একটি প্রপার্টি রয়েছে, নো রিপিট আমরা একটি ব্যবহার করতে পারি। এরপর রয়েছে আমাদের বিজি সাইজের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সাইজটি চেঞ্জ করে ফেলতে পারি। এটাকে আমরা আপাতত কভার ব্যবহার করব, কভার। এখন সেভ করে দেখি কি অবস্থা, দেখতে পাচ্ছি এখন সব কিছু ঠিকঠাক থাকার কথা। এখন ঠিক আছে, আশা করা যায় আরও অনেক কাজ থাকতে পারে। এটা একটু সমস্যা আছে, যেমন আপনার যত স্ক্রিন ছোটই হোক না কেন, স্ক্রিন যতই ছোট হোক না কেন, যেমন মোবাইল স্ক্রিনে আসি তখন সে সম্পূর্ণ স্ক্রিন জুড়েই থাকতেছে, এটা একটা সমস্যা, ব্যাড প্র্যাকটিসও বটে। তো আমাদের এখানে একটু কাজ করণীয় আছে, এখানে 100 VH না দিয়ে আমরা মিনিমাম হাইট ব্যবহার করি, মিন হাইট তো এখানে হবে। এখানে কত দিতে পারি আমি, এখানে 650 পিক্সেল দিই, মিনিমাম হাইট। এখন দেখতে পাচ্ছি এতটুকু হয়েছে, আমি যতটুকু স্ক্রিন করি এতটুকু থাকার চেষ্টা করবে। এখন ব্যাকগ্রাউন্ড পজিশন আপনাকে কোনটাকে ফোকাস করতে চাচ্ছেন সবসময়ের জন্য। ব্যাকগ্রাউন্ড পজিশন আপাতত তেমন কোনো কিছু আমি ফোকাস করতে চাচ্ছি না, যেমন আছে সেমনই থাকুক। এখন মাঝখানে যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু খুবই জরুরি ভিত্তিক হয়ে পড়েছে সরানোর জন্য। তো এখানে কী কী রয়েছে, কন্টেইনার রয়েছে, জাস্টিফাই কন্টেন্ট ইন রয়েছে, ভালো। এখানে আমরা অ্যালাইন আইটেম ব্যবহার করলে সবগুলো কিন্তু মাঝখানে চলে আসবে, অ্যালাইন আইটেমস সেন্টার। দেখা যাবে সব কন্টেন্টগুলো মাঝখানে আসার কথা কিন্তু আসেনি এখনও, দেখতে পাচ্ছি অ্যালাইন আইটেম সেন্টার, সমস্যা নেই, আমরা এটাকে বাদ দিই। এটা তো হবে না, আসলেই হবে না। আমরা এখানে কল 6 যেখানে ব্যবহার করেছি সেখানে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করব, ডিসপ্লে ফ্লেক্স। তারপরে আমরা অ্যালাইন আইটেমস সেন্টার। আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, উপরে ব্যবহার করলে কেন হচ্ছিল না, এখানেও সমস্যা হয়েছে, আমরা এটাও বাদ দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটি ক্লাসের নাম দিয়ে দিই, হেডার বিজি, হেডার কন্টেন্ট। ক্লাসের নাম দিলাম, ক্লাসের নাম দিয়ে প্রথমত হেডারের মধ্যে থাকতে হবে, হেডার কন্টেন্ট। এর মধ্যে যে ছবিটি থাকবে বা যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো কী হবে, এটি প্রথমত ডিসপ্লে ফ্লেক্স হবে, এটি ফ্লেক্স হলে একটি ঘটনা ঘটবে, দেখেন লেখাগুলো সব পাশাপাশি চলে আসছে, এটা কিন্তু মারাত্মক খারাপ কাজ হয়ে গেল। তাহলে কি করতে হবে, এটাকে আমাদের যে ফ্লেক্স ডিরেকশন রয়েছে এটাকে চেঞ্জ করতে হবে, ফ্লেক্স ডিরেকশন রোতে থাকে, এটাকে আমরা কলাম করে দিলাম, দেখেন আবার ঠিক হয়ে গেল, উপর থেকে নিচের দিকে চলে আসছে, ফাইন। এখন এটাকে আমাদের অ্যালাইন আইটেম সেন্টার দিব, অ্যালাইন আইটেম সেন্টার, এটা দিলে ওইখানেও থাকবে। কারণ হচ্ছে এখানে আমরা কি করেছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে, জাস্টিফাই কন্টেন্ট কই গেল, এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা ঠিকঠাক আছে, সবই আছে, কিন্তু সমস্যা আছে এটাতে। সমস্যা হচ্ছে আমাদের এটা হাইট কতটুকু হবে, সাধারণত যতটুকু হাইট থাকে হাইটের অর্ধেক কিন্তু ঠিকঠাক মাঝখানে কাজ করে, হাইট তো আমরা এখানে বলিনি, এই জন্য এটা ঠিকঠাক কাজ করতেছে না। তো এখানে আমরা কন্টেন্ট যেটা রয়েছে এখানে যদি আমরা হাইট ব্যবহার করি, হাইট 100%, সেক্ষেত্রে কাজ করতে পারে। অথবা আমরা কি করব, 650 পিক্সেল, তবুও কাজ করছে না। আমরা এখানে মার্জিন দিলে তো উপরে নিচে কাজ করবে না, অবশ্যই কাজ করবে না। আমরা কি করেছি, এটাকে ফ্লেক্স দিয়েছি, ফ্লেক্স দেওয়ার পর এর মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা মাঝখানে ফেলে দেব, ফ্লেক্স, এখান থেকে আমরা মাঝখানে
অফ জাস্টিফাই আইটেম সেন্টার লিখেছিলাম আমি, আপনারা দেখেন একটু জুম করতেছি। জাস্টিফাই আইটেম সেন্টার এই নামে কোনো প্রপার্টি কিন্তু ইতিমধ্যে আমরা পাইনি কখনোই, আমরা ভুল লিখেছিলাম। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হলেই কাজ করবে। হাইট যখন 650 কেটে দিলাম তখন কাজ করতেছে না, বাট হাইট যখন 650 পিক্সেল থাকতেছে তখন কাজ করতেছে। আবার 100% দিলে তখন কাজ করতেছে না। আমাদেরকে এখানে পিক্সেলটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা এটা দেখে আসলাম। আমরা এখানে কি করব, যখন ওইটাকে আমরা হাইট দিব তখন কিন্তু আমাকে হেডারে আলাদা করে কোনো হাইট দেওয়ার কোনো প্রয়োজনই হবে না, ঠিক আছে? তো এটাকে আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা সরাসরি এইখানে বসে দিচ্ছি। আর সব সময় কোনো প্রপার্টিতে যদি উইড হাইট থাকে সবার আগে, মানে এই যে সিএসএস এর মধ্যে কোনো ইয়ের মধ্যে সিলেক্টরের মধ্যে যদি উইড হাইট থাকে সবার আগে ওইগুলো লিখতে হয়। লিখলাম এটা, জাস্টিফাই আইটেমস হবে না, জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার। সেভ করি। এখন আশা করি যে সবগুলো মাঝখানেই রয়েছে। সব কিছু ঠিক আছে, এখন আর কি কাজ বাকি? আর রয়েছে শুধুমাত্র বাটন স্টাইলটা করা। আমরা দেখতে পাচ্ছি হেডারের মধ্যে যে বাটনটি আছে সেটা কি হবে, সেটা একটু স্টাইল হবে, তাই তো? হেডারের মধ্যে যে বাটন রয়েছে সেই বাটনই স্টাইল হবে। প্রথমত হচ্ছে আমরা ওই বাটনটিকে একটি বাটন নামে একটি ক্লাস দিয়ে দিব। বাটনকে বাটন নামে একটি ক্লাস দেবো, কোথায় গেল? এই হচ্ছে বাটন ক্লাস বিটিএন 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 ওয়ার্নিং ওয়ার্নিং। সেভ করলাম। আমাদের কিন্তু অনেকটা হয়ে গেছে ওই রকম, তারপরও অতটা হয়নি, আমরা ওইটাও চেঞ্জ করে ফেলবো। আমরা এখানে বিটিএন কাস্টম নামে আমরা ইউজ করবো, কাস্টম, ঠিক আছে? এটাতে আমরা ইচ্ছা মতো স্টাইল দিব। বিটিএন কাস্টম বাটন প্লাস বিটিএন কাস্টম। সেভ করলাম। এখানে আমরা ইয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে? এটা ডার্ক ইয়েলো সম্ভবত হবে, ভেরিয়েবল এটা হচ্ছে ডার্ক ইয়েলো, ঠিক আছে? আমরা এটা দিয়ে দিলাম। এটা কালার থাকবে, ভিতরে যা লেখা থাকবে সেই কালারগুলো হবে হোয়াইট, কালার হবে ভেরিয়েবল অফ হোয়াইট। আমরা আর কি কি হবে দেখি। লেখাগুলো অবশ্যই বোল্ড হবে, ফন্ট ওয়েট বোল্ড, বড় BOLD বোল্ড, অথবা আমরা এখানে 600-500 ইউজ করতে পারতাম। তারপরে আর কি রয়েছে, এখানে প্যাডিং রয়েছে, মাস্ট বি প্যাডিং তো আমরা ওখানেও দিয়েছি, কিন্তু এখানে কোনো বর্ডার রেডিয়াস নেই, বাট আমাদের এখানে হালকা একটা বর্ডার রেডিয়াস হয়েছে। তো বর্ডার রেডিয়াস 0 করে দেব, বর্ডার রেডিয়াস 0। এরপরে আমাদের উইড হবে, এটাকে আমরা ডিসপ্লে বলে দিতে পারি, ডিসপ্লে ইনলাইন। ইনলাইন দিলে ছোট হইল না? ইনহেরিট এটা হবার কথা না অবশ্য। এটা আমাদের একটা উইড সেট করে দিচ্ছি আমরা আপাতত। এটা আমরা উইড সেট করার জন্য যে বলেছি, উইডের কাজগুলো সবসময় আগে করতে হয়। উইড দিয়ে দিচ্ছি আমি, হচ্ছে কত দিতে পারি, 150 পিক্সেল। 150 পিক্সেল খুব ভালো রয়েছে, খারাপ না। এখন দেখি এখানে আমাদের মূলত কেমন ছিল। এখানে ছিল এরকম, এখানে রয়েছে এইরকম, খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই। এখন আরেকটি কাজ রয়েছে যে এটার এখানে দেখা যাচ্ছে সাদা, এই জন্য লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে, বাট এটার ব্যাকগ্রাউন্ডে তো সাদা নয়। তো কী করা যেতে পারে? আমরা ব্যাকগ্রাউন্ডে একাধিক কালার কিন্তু ব্যবহার করতে পারি। আমরা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একাধিক কালার, একাধিক ছবি আমরা ব্যবহার করতে পারি। এটা আমরা কিভাবে করব? আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড এখানে একটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা আরও একটি কালার ব্যবহার করব। যেমন ধরেন লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে টু রাইট, তারপর হচ্ছে আমরা দুটি কালার দিলেও হবে আর কি। তারপর হচ্ছে কি হবে, একটি কালার, তারপর হচ্ছে আরেকটি কালার। এটা হয়নি এখনো, আমরা দুটি কালার দিই। লিনিয়ার গ্রেডিয়েন্ট। আচ্ছা, আমরা এখান থেকে করে আসি, 1 মিনিট। সবসময় এরকম মনে থাকে না ভাইয়া, সমস্যা নেই। এখানে আসলাম, কন্টেন্ট না, এটা আমরা যাবো জাস্টিফাই কন্টেন্ট। এইখানে হেডার আসবো আমরা, হেডারে একটি রয়েছে। এরপর আমরা এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড
লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে অলরেডি দেখতে পাচ্ছি কালার চলে আসছে। এখানে ব্ল্যাকের কাছে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা অপাসিটি কমিয়ে দেব, ট্রান্সপারেন্ট, আর এইটাতে আমরা একটা ট্রান্সপারেন্ট দিয়ে দেব। ডিগ্রি হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা ওইখানে অ্যাপ্লাই করব, দেখা যাক কি ঘটে। কপি করে নিচ্ছি লিনিয়ার পর্যন্ত, আমরা এই পেজটা রিফ্রেশ করে দিই। ব্যাকগ্রাউন্ডের প্রথমে আমরা এখানে ব্যবহার করব এইটা, কাজ না করলে কোনো কিছু, ও সরি আমার একটু ভুল হচ্ছে বারবারই, সেটা হচ্ছে এটা আমাদের আগে দিতে হবে। এটা হচ্ছে অনেকটা লেয়ারের মতো, মূলত যখন আমরা যে ফটোশপে যখন কাজ করি দেখা যায় কি যে লেয়ার আগে থাকে সেই লেয়ারটা আগে দেখা যায়। আমরা এইভাবে লেয়ারটা ভাগ করে ফেলতে পারি, যেটা আগে থাকবে সেটা উপরে থাকবে, সেটা উপরে দেখা যাবে, ঠিক আছে। ঠিক এইরকম সেভ করলাম। এখানে দেখেন কিছুটা কিন্তু গ্রেডিয়েন্ট মনে হয় ফিল হচ্ছে, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কি না, গ্রেডিয়েন্ট কিছুটা ফিল হচ্ছে। তো এখানে আমাদের ট্রান্সপারেন্ট দিয়েছি ভালো, এখানে আমাদের সাদা কালার দিব। তো RGB কালার আপনারা সম্ভবত জানেন, সম্ভবত RGB। এখানে প্রথমটা ভ্যালু দিচ্ছি 255, এরপরটা দিচ্ছি 255, এখানে অবশ্যই কমে দিতে হবে। আবার এখানে 255, এরপরে আমাদের এখানে একটি ভ্যালু দিতে হবে 0.05 দিচ্ছি আমি এখানে। তো একটি কালার আমাদের হয়ে গেল RGBA, কি লিখতেছি আমি, RGBA, ঠিক আছে, একটি কালার হয়ে গেল। সেম কালারটি আমি এখানে কপি করে নিয়ে নেব, কপি করে এখানে এই কালারটি পরিবর্তে আমি ব্যবহার করলাম। এখন এই কালারটি আর একটু বেশি সাদা হবে, ঠিক আছে, সেভ করলাম। দেখেন এখন কিন্তু লেখাটি স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আমরা এই লেখাটিকে আরও স্টাইল করতে পারি, সমস্যা নেই। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমরা যখন স্ক্রিনটি ছোটো করতেছি তখন কি হচ্ছে দেখেন, এটা কিন্তু নিচে নামতেছে না, কখনোই নিচে নামতেছে না, এটাকে আমাদের নিচে নামাইতে হবে। যার কারণে আমরা কি নাম দিতে পারি, আমরা যেখানে ফ্লেক্স ব্যবহার করেছি বক্স র্যাপার কোথায় আছে, বক্স র্যাপার, এই বক্স র্যাপার এখানে ডিসপ্লে ফ্লেক্স দিয়েছি, আমরা ডিসপ্লে ফ্লেক্স এখান থেকে কেটে দিব। আমরা সরাসরি বক্স র্যাপারকে একটি ক্লাস নাম দিচ্ছি এখানে, সেকশনের মধ্যে বক্সের আগেই হবে সেকশন, এর মধ্যে বক্স র্যাপার, এটা কি হবে ডিসপ্লে ফ্লেক্স হবে, ডিসপ্লে ফ্লেক্স, এবং এটা কি হবে ফ্লেক্স র্যাপ হবে, ঠিক আছে, র্যাপ। যখন র্যাপ দিব তখন কিন্তু যখন ছোট হবে তখন সে নিচে চলে আসবে, যখন বড় থাকবে তখন সে উপরে আস্তে আস্তে চলে আসবে। তাহলে এটা কখনই যে উপরে আসলো না সেটা একটি সমস্যা হইলো। তা আমাদেরকে আর একটু কাজ করা দরকার, যে যখন র্যাপ হোক সমস্যা নেই, কিন্তু এটা আমাদের উপরে থাকবে, একটু সময় হলে তখন নিচে নামতে পারে। তো ফ্লেক্স উইড আছে, ফ্লেক্স উইড, আমরা এখান থেকে ফ্লেক্স উইড ব্যবহার করতে পারি প্রত্যেকটা বক্সের মধ্যে, যেহেতু উইড প্রথমে ব্যবহার করতে হয়। ফ্লেক্স বেসিসটা হচ্ছে আসলে কতটুকু সর্বনিম্ন মানে কতটুকু হবে এই ফ্লেক্সটা, সেটা আমরা এখানে 33% দিয়ে রাখতে পারি। এটা 33% অটোমেটিক্যালি রয়েছে অলরেডি, বাট 33%ই দিতে হয়। এটা হচ্ছে সর্বনিম্ন মান। আমাদের কিছু ভুল করেছি এখানে আবারও, যদিও এই বেসিসটা 33% দিলে হচ্ছে কি আমাদের সবসময় 33% থাকার চেষ্টা করতেছে, বাট বেসিসটাকে যখন আমরা সরাসরি ভালোভাবে ইউজ করতে যাব, এখানে মিনিমাম আমরা একটা পিক্সেল দিতে পারি। যেমন দিচ্ছি আমি 1, ধরেন এখানে কত দিব আমি, এখানে দিচ্ছি 500 পিক্সেল। 500 পিক্সেল দিলে কি হবে, প্রত্যেকটি বক্সের মিনিমাম উইথ থাকে 500 পিক্সেল। যতক্ষণ পর্যন্ত 500 পিক্সেল পর্যন্ত জায়গা পাবে ততক্ষণ পর্যন্ত তারা কারোর সাথে কেউ মারামারি করবে না, বাট যখন 500 পিক্সেলে কম হবে তখন তারা সবাই নিচে নেমে আসবে। দেখেন এটাই এতক্ষণ ঘটতেছিল, এটা প্রত্যেকটা উইথ মিনিমাম রয়েছে 500 পিক্সেল রয়েছে। তো এটা আমরা মূলত কত দিতে পারি, এটা হচ্ছে আমরা মূলত দিব হচ্ছে 360 পিক্সেল দিই। এখন পাশাপাশি রয়েছে, যতক্ষণ পর্যন্ত 360 পিক্সেল পাবে ততক্ষণ পর্যন্ত কেউ কারোর সাথে কিছু বলবে না, বাট যখন সে 360 পিক্সেল পাবে না তখন সে একজন নিচে নামায় দেবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এনিওয়ে এটা এখন একটু উপরে উঠবে। এটা কাজ করার জন্য আমাদেরকে টোটাল যে সেকশন রয়েছে, সেকশন বা বক্স র্যাপার যেটাই রয়েছে, এখান থেকে আমাদের মার্জিন টপ করে দিতে হবে। মার্জিন টপ মাইনাস, অথবা মার্জিন টপ ছাড়াও করে দেওয়া যায় মাইনাস হয়তো বা 50 পিক্সেল, এটা করা যায়, উপরে চলে গেল। আরও একভাবে করা যায়, সেটা কি
ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস 50 পিক্সেল, সেম কাজ করবে। ঠিক আছে, এখন আমাদের একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হলো এটা, যখন ছোট হবে তখন সে নিচে আসবে। আমরা এখানে মিডিয়া কোয়েরি ব্যবহার করে কাজটা সেরে ফেলতে পারি, যে যখন মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইড কত হবে, 991 দিই, 991 হবে না এক্স্যাক্টলি, আসলে মাপটাও দেখে আসি এটারও মূলত কতক্ষণ পর্যন্ত ঠিক আছে। এতক্ষণ ঠিক আছে, এতক্ষণ ঠিক নেই আর কি। ঠিক আছে, ঠিক আছে, এটা মাপ দেখে নিই আমরা। এক 1991 দিয়ে দিচ্ছি আমি। নয়শো 91 পিক্সেল, দেখি তো কি হয়। বডি ঠিকঠাক কাজ করে কিনা আগে চেক করে নিই। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, হ্যাঁ কাজ করতেছে। এখন আমি কি করব, শুধুমাত্র সেকশন বা বক্স র্যাপার যেটা রয়েছে এটাকে ধরবো, ধরে এটা আমি ডিসপ্লে এফেক্টস আছে বা না আছে সমস্যা নেই, ফ্লেক্স ডিরেকশন, কলাম, ঠিক আছে। এটা হইলো। আর কি করা যায় এখানে, আর তেমন হচ্ছে টোটাল এই কন্টেন্টগুলোকে মাঝখানে আনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কি না, অবশ্যই দেখি আমাদের লেখাগুলো কোন অবস্থানে আছে। যেমন এখানে বক্স যখন ছোট হচ্ছে, বক্সের মধ্যে কী কী আছে, বক্সের মধ্যে মাউস আছে, মাউসের মধ্যে আইকন এবং এইগুলো রয়েছে। আমরা বক্সকে অবশ্যই ফ্লেক্স করেছি, তাই না? বক্সকে ফ্লেক্স করেছিলাম, এ হচ্ছে আমাদের বক্স, ফ্লেক্স করেছি। তাহলে সেকশনের মধ্যে যে এটা আছে, যখন ছোট হবে তখন কি হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হয়ে গেল। আচ্ছা, ওভারঅল সব কাজই প্রায় করে ফেলেছি, একটু কাজ বাকি আছে। সেটা হলো কি, সেটা হচ্ছে আমাদের এইখানে একটা করে ছোট্ট করে আইকন ছিল। আমরা আইকনকে, যেহেতু ফন্ট আছে এখনো শিখিনি, আইকনকে আপাতত আমরা ABC ধরে রাখি, অথবা আমরা যে কোনো কিছু ধরতে পারি আপাতত। তো আইকনের জন্য আমাদের কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বক্সের পরেই কিন্তু, প্রত্যেকটি বক্সের প্রথম একটি কমন ক্লাস হচ্ছে বক্স, আর প্রত্যেকটি বক্সের পরে এখানে ছিল। তো বক্সের পরে একটি আমরা শুডো ক্লাস ব্যবহার করতে পারি, নাম হচ্ছে বক্স আফটার। আফটার নামে একটি শুডো ক্লাস আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। শেষের দিকে ব্যবহার করি সেকশন, এরপরে ডট বক্স আফটার। আফটারের পরে এখানে আমরা কি করব, এখানে আমরা যখন আফটার বিফোর এই নামে কোনো শুরু ইউজ করব, অবশ্যই আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট কিছু না কিছু রাখতে হবে। কন্টেন্ট আমি আপাতত ফাঁকা রাখি, ফাঁকা রাখার পরে সেভ করলাম, কিছুই নেই এখানে। উইড দিচ্ছি, উইড হচ্ছে 25 পিক্সেল, সরি ভুল হয়েছে। এরপরে হাইট হচ্ছে 25 পিক্সেল। এরপর হচ্ছে আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেখি কি ঘটে, ব্যাকগ্রাউন্ড কালো, দেখি কিছু দেখা যায় কিনা। অবশ্যই দেখা যাবে, এখানে দেখা যাচ্ছে, সমস্যা নেই। এখন আমরা কি করব, এটাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার জন্য আমরা আমাদের যে বক্স ছিল, বক্সের আফটার করতেছি, বক্সকে আমরা একটা কাজ করব, প্রপার্টি আমাদের এটাকে করে দেব, পজিশন রিলেটিভ করে দেব। কেন? কারণ বক্সের এইটা পজিশন আমরা অ্যাবসোলিউট করব, এই জন্য আমরা ওটা পজিশন রিলেটিভ করে দিলাম, অ্যাবসোলিউট করে দিলাম। এখন এটা এই পাশে চলে গেছে, সমস্যা নেই। এখন এটাকে মাঝখানে আনতে হবে। তো অ্যাবসোলিউট করার পরে আমরা টপ থেকে, বটম থেকে 0 করব, বটম থেকে 0 সেভ করলাম, নিচে চলে আসলো। এবার হচ্ছে লেফট থেকে 50% করলে অবশ্যই হয়ে গেছে, ভালো কথা। একটু বেশি করে আমি এখানে 50 পিক্সেল। এখন দেখেন 50% করলে কি ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে
আমাদের ঠিক 50% থেকে শুরু হয়ে এই পাশে কিন্তু অনেকটা অংশ চলে আসছে, তাহলে আমাদের এই পাশ থেকে আবার মাঝখানে আনতে পারে কী করে? এখন আমরা এখানে ট্রান্সফর্ম ইউজ করব। ট্রান্সলেট এক্স অক্ষের দিকে -50%। এখন এটা ঠিকঠাক মাঝখানে আছে। আমরা এখন নিচের দিকে আরও একটু করবো, তাহলে আমরা এক্স অক্ষের দিকে যেমন দিয়েছি ওয়াই অক্ষের দিকেও আমরা দেবো। তাহলে এখানে আমাদের দুইটা যেহেতু মান দিতে হবে, তাহলে এখানে আমরা একটা কমা দিয়ে এখানে আমরা 50% ব্যবহার করতে পারি। আমরা কি এটা মাইনাসের দিকে যাবে না প্লাসের দিকে যাবে? প্লাস সাধারণত উপর দিকে যায়, তাহলে এখানে আমাদের মাইনাস হবে, দুইটাই মাইনাস। এটা কি হলো? -50%। আচ্ছা, আমরা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আলাদা করে বলে দিই। ট্রান্সলেট, এটা হচ্ছে আমাদের ট্রান্সলেট এক্স অক্ষের দিকে +50% দিলে হচ্ছে না, মাইনাস দেই, এদিকে আসে। আচ্ছা, ওয়াই অক্ষের দিকে আমাদের ভুল করতেছি কিছু একটা আমি হিসাব নিকাশে। এখন ঠিক আছে, ওয়াই অক্ষে দিলাম, এখন আমি এক্স অক্ষে দিব। ট্রান্সলেট এক্স -50%। এখন ঠিকঠাক আছে। এটার বক্সকে রেডিয়াস মানে গোল করে দিতে হবে, বক্স রেডিয়াস নাকি বর্ডার রেডিয়াস? বর্ডার রেডিয়াস হচ্ছে আমাদের দিয়ে দিচ্ছি 50%। একটা জিনিস খেয়াল করেন, এটা কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ছিল, মেবি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আর বর্ডার কালারটা ছিল যা যার মতো। তো এখানে আমাদের বিজি কালার, এটা হচ্ছে প্রথমত বর্ডার বিজি কালারটা দিয়ে নিই। বিজি কালার হচ্ছে হোয়াইট, ভেরিয়েবল অফ হোয়াইট। এরপর প্রত্যেকটি কালার আলাদা আলাদা করে হওয়ার কথা, তাহলে সেটা কালার আমরা কীভাবে ডিফাইন করতে পারি, যে যেটা কালার যা হবে আর কি। এখানে আমরা এখান থেকে আমরা এলিমেন্টের মধ্যে ডাটা পাঠিয়ে দিতে পারি, সেভাবে করতে পারি। যেহেতু ছোট্ট একটি কাজ, তিনটি আমাদেরকে সিলেকশন নিতে হবে, সিলেক্টর নিতে হবে। সো আমরা এখান থেকে কি করব, এই আফটারটা প্রত্যেকটির মধ্যে ব্যবহার করব। কই গেল আমাদের আফটারের মধ্যে কি রয়েছে? আমাদের আফটারের মধ্যে প্রত্যেকটির সাথে বক্স রয়েছে, আর কি রয়েছে সাথে? বক্সের সাথে মাউস রয়েছে, ঠিক আছে। বক্স মাউস আফটার, এটার কি হবে? বর্ডার 5 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, হয়েছে। তো এটা তো রেড হবে না, এটা কি হবে? ভেরিয়েবল অফ আমাদের হচ্ছে অরেঞ্জ কালার হবে। এটা 5 পিক্সেলও হবে না, এটা সম্ভবত 1 পিক্সেল হবে। আর আমাদের এইটার সাইজ আমরা এতক্ষণ 50 পিক্সেল দিয়েছিলাম, 25 পিক্সেলে আসলে হবার কথা। আসলে মাঝখানে আসে কিনা এই মাপটা বোঝানোর জন্য আমি একটু বেশি করে দিয়েছিলাম। আর হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম কালো, কালো বাদ যাবে। এখন সব ঠিক আছে। এ হচ্ছে আমাদের সবগুলোর কালার হয়ে গেল। এখন এটা কালার যা হবে সেটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। আসলে প্রথমটা হচ্ছে মাউস ছিল, তারপরটা ছিল কি? তারপরটা ছিল ক্লাউড, তারপরটা ছিল আমাদের সার্টিফিকেটের কালার কি ছিল? কালার ছিল হচ্ছে ডার্ক ইয়েলো, এটার কালার ছিল আমাদের স্কাই ব্লু। আর আমাদের একটি বাটন ছিল, কোথায় জন্য বাটনের কালারটা কোথায় করেছি? আর বাটন হচ্ছে এই বাটন আসলে ইয়েলো হবে না, অরেঞ্জ হবে। সেফ। আশা করি সব কিছু এখন ঠিকঠাক রয়েছে। এখন এর মধ্যে যে আসলে আইকনটা হওয়ার কথা, আইকনের কাছে আমি কিছুই দিইনি। আপাতত কন্টেন্টের কাছে, কন্টেন্ট কোথায় আছে? আমাদের সুডো কন্টেন্ট হারিয়ে ফেলেছি। এই যে সুডো কন্টেন্ট, এখানে একটি অ্যারো বাটন দিয়ে দিলাম, এবং এইটার কালার টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক। আমাদের ভেরিয়েবল আছে, ভেরিয়েবল ইউজ করি, var অফ ব্ল্যাক। সেভ করে এটা হচ্ছে আমাদের এখানে কালারটা চলে আসছে। যদি প্রত্যেকটি কালার সম্ভবত যা যা মতো কালার তার ছিল, তাহলে এখানে আমাদের এখানে কালার না দিয়ে আমরা কি করতে পারি? এইখানে আমাদের মূলত কালারগুলো ব্যবহার করা উচিত ছিল, তাই না? তো আমরা এখানে ইউজ করি
একটু ঝামেলা বেশি করে ফেললাম আপনাদের সাথে। আসলে আমি দেখে আসিনি, হুট করে আমাদের ডিজাইনটা সামনে আসলো আর আমি সেটাই ব্যবহার করলাম। এখানে আমাদের সরি বেশি ঝামেলা করতেছি আমি বারবারই। কালার কালার এটা হবে কি কালার। এই কয়েকটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এখানে আরও বেশ কিছু কাজ আছে, লেখার কালারগুলো সেট করা। প্রথমত টেক্সট অ্যালাইন সেন্টার হবে, সেন্টার। এরপরে লাইন হাইট হবে, লাইন হাইট হবে কতটুকু পিক্সেল রয়েছে আমার হাইট, 25 পিক্সেল, এটা দিলাম। আর ফন্ট সাইজ যদি মনে হয় দেওয়ার দরকার, ফন্ট সাইজ দিতে পারে যে 1.5। ফন্ট ওয়েট দিয়ে দিচ্ছি আমি হচ্ছে 600, সেভ করলাম। এখন দেখি আমাদের আউটপুটটা কী অবস্থা। এ হচ্ছে আমাদের আউটপুট। আমাদের এটা যদি নিচে নিচে মনে হচ্ছে, আমরা তাহলে একটু উপরে তুলে দিতে পারি। তুলে দেওয়ার জন্য কি করতে হবে, লাইন হাইটটা আমাদের আর একটু কমাতে হবে, 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। একটু উপরে উঠে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ ছিল। এখানে আমাদের লেখার সাইজটা 1.5 দিয়েছি, ছোটো মনে হচ্ছে 2 দিচ্ছি, একটু বড় দেখা যাবে আশা করা যায়। আর আমাদের বর্ডারটাকে যদি আর একটু বেশি মোটা করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা কি করব, আমরা এখানে বর্ডার কোথায় বানালাম, এই মাউস আফটার বর্ডার দিয়েছি কোথায়, বর্ডার সাইজ। আচ্ছা, প্রত্যেকটিতে বর্ডার দিয়েছি আমরা, তাই না? আমরা এখানে বর্ডার সাইজ দিয়ে রাখি আলাদা করে, আর এখানে বর্ডার কালার দিব, বর্ডার 2 পিক্সেল সলিড। আর এইখানে শুধুমাত্র কালার দিব। এটা কিন্তু আরেকটু ভালো হবে, কারণ আপনি যখন চেঞ্জ করবেন তখন খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন কালার। ঠিক আছে, ঠিক একইভাবে এখানেও তাই হবে, বর্ডার কালার। এখানেও ঠিক একইভাবে তাই হবে, বর্ডার কালার। সেভ করলাম। এ হচ্ছে আমাদের কাজ। অনেকক্ষণ ধরে কাজ করেছি। আমরা উপরে যদি একটি ন্যাভিগেশন বার দিতাম আরও ভালো দেখা যেত। এখানে লেখাগুলো যদি একটু বোল্ড করতাম আর একটু ভালো করে স্টাইল করতাম তাহলে আরও ভালো লেখা হয়তো বা দেখা যেত। তো আশা করি কাজের মধ্যে কোনো সমস্যাও হয়নি বুঝতে। যদি সমস্যা হয় অবশ্যই আমি এখন প্রশ্ন উত্তর পর্ব রাখবো, আপনাদের থেকে প্রশ্ন নিব, আপনাদেরকে বুঝিয়ে দেব। আর এভাবে একটা একটা করে সেকশন শেখার পরে আমরা একটা টাইমে মানে খুব দ্রুত আমরা সম্পূর্ণ একটি ওয়েব পেজ কীভাবে কাস্টমভাবে ডিজাইন করতে হয় এই ডিজাইনগুলো আমরা প্রথমত শিখবো। ডিজাইনগুলো প্রথমত শেখার পরে আমরা সেগুলোকে স্ট্যান্ডার্ড ওয়েতে কনভার্ট করার চেষ্টা করব। প্রথমত আমরা একটা কাজকে করা ট্রাই করব, করা যখন হয়ে যাবে তখন এটাকে একটু ম্যানিপুলেট করা, সরানো, কোড রিপিটগুলো কমানো, মানে অতিরিক্ত কোড যেগুলো রিপিট হচ্ছে সেগুলোকে একটু ঠিকঠাক করা। যেমন দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ড নো রিপিট লিখেছি, ব্যাকগ্রাউন্ড সাইড কভার লিখেছি। এগুলোকে কিন্তু এইখান থেকেই মোট কিছু বলে ফেলা যায়, মানে এই ব্যাকগ্রাউন্ড এক প্রপার্টির মধ্যে সবগুলো বলে ফেলা যায়। এইভাবে ইউজ করা, এগুলো এইভাবে আমরা হয়তো আস্তে আস্তে আমরা প্রফেশনালি কাজগুলো করতে পারবো। এই ছিল আজকের ক্লাস।